নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেন এতটা খারাপ পারফর্ম করলো সেই সম্বন্ধে আলোচনা করব এবং খারাপ পারফর্ম করার পরেও শেষের দিকে কেন অনেকটা রিকভার করে বন্ধ হলো সেটাও সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি আজকের দিনে 0.86% ডাউন হয়ে বন্ধ হয়েছে। যদি দেখেন টপ লেভেল থেকে একসময় নিফটি ফিফটি প্রায় 2%-এর কাছাকাছি ডাউন হয়ে গিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 1.90% ডাউন হয়েছিল এবং তারপরে আবার যদি এই সময় থেকে দেখেন বন্ধের সময় কিন্তু প্রায় ১২৭ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। মানে আজকের যে লো সেইখান থেকে প্রায় ১২৭ পয়েন্ট বা ০.53% এর মতো বেড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন স্টার্টিং থেকে প্রায় একসময় 1% এর কাছাকাছি পড়ে গিয়েছিল এবং তারপর যদি এইখান থেকে দেখেন দিনের শেষে প্রায় আজকের যে লো সেইখান থেকে ০.53% বেড়ে বন্ধ হয়েছে। তো চলুন প্রথমে দেখে নিই আজকে কেন নিফটি ফিফটি এবং বিএসসি সেন্সেক্স খারাপ পারফর্ম করলো, তারপর দেখে নেবো মার্কেট শেষের দিকে কেন অনেকটাই রিকভার করেছিল। তো প্রথমেই যে 5টি কারণ এখানে দেখতে পাচ্ছেন, পেহেলগামে যে টেরর অ্যাটাক হয়েছে এটা আপনি যদি ভারতবাসী হন অবশ্যই এই সম্বন্ধে খবর শুনে থাকবেন এবং তার জন্য মার্কেটের উপর একটা খারাপ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এই কারণের জন্য আজকে মার্কেট পড়েছে। তারপরে যদি দেখেন মার্কেট কিন্তু গত এক সপ্তাহে ভালো র্যালি দেখিয়েছে এবং সেইখান থেকে অনেকে কিন্তু প্রফিট বুকিং করেছে। তারপরে যদি দেখেন ইন্ডিয়ার যে গ্রোথ আউটলুক আছে তাতে কিন্তু আনসার্টেনিটি দেখা যাচ্ছে। এরপরে বর্তমানে যে Q4 আর্নিং সিজন চলছে সেখানে অনেক কোম্পানি কিন্তু মিক্সড রেজাল্ট আছে। অনেক কিছু কোম্পানি খুব ভালো পারফর্ম করছে, কিছু কোম্পানি কিন্তু খুব খারাপ পারফর্ম করছে। তার কারণের জন্য মার্কেটের উপর প্রেসার তৈরি হচ্ছে। এরপরে যদি দেখেন নিফটি ফিফটির ক্ষেত্রে 24,350 এর লেভেলটা একটা বড় রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে এবং এই রেজিস্ট্যান্সের কাছে বারবার টাচ করে সেখান থেকে মার্কেট অনেকটাই আবার ডাউন হয়ে যাচ্ছে। এছাড়া মার্কেট পড়ার জন্য যে সবথেকে বড় কারণটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোলে যে সিজ ফায়ারের একটা চুক্তি হয়েছিল তাতে কিন্তু ভায়োলেশন দেখা গেছে এই পেহেলগাম টেরর অ্যাটাকের জন্য, যেটা ডালাস স্ট্রিটে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। এছাড়াও যদি ইন্ডিয়ান রুপি দেখি, ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন 5 দিনের ডলারের এগেনস্টে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যদি দেখেন এই এক সপ্তাহে ইন্ডিয়ান রুপি প্রায় 0.30% মতো দুর্বল হয়ে গেছে। এরপরে চলুন দেখে নিই ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেন দিনের শেষে অনেকটা রিকভার হয়ে বন্ধ হয়েছে। তার সবথেকে প্রথমে যে বড় কারণটা হলো সেটা হচ্ছে ইনফোসিসের শেয়ার। ইনফোসিস দেখতে পাচ্ছেন আজকের দিনে 0.58% বেড়ে বন্ধ হয়েছে। এছাড়াও যদি দেখেন টিসিএস এই বড় কোম্পানিটাও আজকের দিনে 0.95% বেড়ে বন্ধ হয়েছে। এরপর যদি নিফটি ফিফটি ইন্ডেক্সোগ্রাম দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি কোম্পানি নিয়ে আলোচনা করলাম এদের নিফটি ফিফটিতে একটা বড় ওয়েটেজ রয়েছে। ইনফোসিস দেখতে পাচ্ছেন ইনফোসিস নিফটি ফিফটিতে প্রায় 5.31% কন্ট্রিবিউট করে থাকে এবং টিসিএস এই কোম্পানিটাও প্রায় 3.46% কন্ট্রিবিউট করে থাকে। তো একসময় এই কোম্পানি দুটো রিকভার করার কারণেই নিফটি ফিফটিতেও একটা পজিটিভ সাইন দেখা গিয়েছিল। এরপরে যে কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করলো নিফটি ফিফটির মধ্যে সেগুলো দেখে নিই। এসবিআই লাইফ দেখতে পাচ্ছেন 5.15% বেড়ে বন্ধ হয়েছে। টেক মাহিন্দ্রা 1.02% বেড়ে বন্ধ হয়েছে। টিসিএস তো 0.95% বেড়েছে। ইনফোসিস বেড়েছে 0.58% এবং আল্ট্রাটেক সিমেন্ট সেটা 0.25% বেড়েছে। এরপর যে কোম্পানিগুলো নিফটি ফিফটির মধ্যে খারাপ পারফর্ম করেছে সেগুলো দেখুন। শ্রীরাম ফাইন্যান্স 8.13% ডাউন হয়ে গেছে। আদানি এন্টারপ্রাইজ করেছে 3.95%। আদানি পোর্টস পড়ে গেছে 3.79%। ট্রেন্ড লিমিটেড 3.75% ডাউন হয়েছে এবং ইটারনাল বা যে কোম্পানিটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল সেটা 3.67% পড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি ইন্ডাইসেস দেখি, এখানে দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 50 2.41% ডাউন হয়ে বন্ধ হয়েছে। নিফটি যে ব্যাংক সেটাও 0.97% পড়ে গেছে। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.02% ডাউন আছে। মিড ক্যাপ সিলেক্ট 2.22% ডাউন আছে। নিফটি যে 100 সে 1.12% ডাউন আছে। নিফটি 200 1.36% ডাউন আছে। এরপর যদি মিড ক্যাপ দেখি, মিড ক্যাপ 50 প্রায় 2.5%-এর কাছাকাছি পড়া এবং স্মল ক্যাপ 100 সেটাও প্রায় 2.5%-এর কাছাকাছি পড়া এবং ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা আজকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভলিটিলিটি ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আজকের দিনে 5.75% বৃদ্ধি পেয়েছে। এরপরে যে সেক্টরাল ইন্ডাস্ট্রিজ আছে এখানে নিফটি অটো 1.67% ডাউন হয়ে গেছে। নিফটি এফএমসিজি 0.62% ডাউন আছে এবং নিফটি মিডিয়া দেখতে পাচ্ছেন প্রায় 3.24% পড়ে গেছে। নিফটি মেটাল পড়েছে 2.1%। নিফটি ফার্মা 2.24% পড়ে গেছে এবং পিএসইউ যে ব্যাংক আছে সেটা 2.24% পড়ে গেছে। মানে সবকিছু সেক্টর এবং সব ইন্ডাস্ট্রিজের দিক থেকে কিন্তু মার্কেটের উপর একটা বড় প্রেসার দেখা গেছে। আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। এরপরে যদি দেখি ডিফেন্স কোম্পানিগুলো, হিন্দুস্তান এরোনটিক্স বা হেল দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.56% ডাউন হয়ে গেছে। এরপর যদি দেখি কোচিন শিপইয়ার্ড এই কোম্পানিটাও 4.24% ডাউন হয়ে গেছে এবং যদি ইন্ডিয়ার ডিফেন্স ইন্ডেক্স দেখি সেখানে দেখতে পাচ্ছেন 2.77% পড়ে গেছে। তো কি কারণে ইন্ডিয়ান ডিফেন্স যে সেক্টর আছে সেগুলো খারাপ পারফর্ম করেছে, এরও কারণ দেখতে পাচ্ছেন এই পেহেলগাম অ্যাটাকের পর ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারে যে একটা টেনশন শুরু হয়েছে তার কারণেই জন্য
ডিফেন্স স্টকগুলোর উপর একটা বড় প্রেসার তৈরি হয়েছে এবং যার কারণের জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার, তারপর দেখতে পাচ্ছেন আইডিয়া ফোর্স টেকনোলজি, তারপর কোচিন শিপইয়ার্ড এবং জেন টেকনোলজি, এই কোম্পানিগুলোর উপর বড় প্রেসার দেখা গেছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। ভোডাফোন আইডিয়া আজকের দিনে প্রায় 6% কাছাকাছি ডাউন হয়ে গেছে। এই ভোডাফোন আইডিয়া শেয়ারে দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের ব্লক ডিল হয়েছে, প্রায় 1.44% ইকুইটি শেয়ার বা 823 কোটি টাকার ইকুইটি শেয়ার হাত বদল হয়েছে এবং যার একটা ফ্লোর প্রাইস হচ্ছে 7.91 টাকা। এবং সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়া যে ওপেন হয়েছিল 7.95 টাকার কাছাকাছি, মানে যে দামে ফ্লোর প্রাইস সেট হয়েছিল তার কাছাকাছি ওপেন হয়েছিল। তবে পরবর্তীকালে মার্কেটের প্রেসারের কারণে এই ভোডাফোন আইডিয়া স্টকটা অনেকটা ডাউন হয়ে গেছে। এরপরের যে কোম্পানিটা ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। ওলা ইলেকট্রিক আজকের দিনে দেখতে পাচ্ছেন 5.13% ডাউন হয়েছে। কি জন্য ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন, ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে যে একটি রিপোর্ট বেরিয়েছিল, তারা মহারাষ্ট্রে তাদের 100টা শোরুম বন্ধ করতে চলেছে, তো সেই কারণের জন্য স্টকটা 5% পড়ে গেছে। যদিও এই ওলা ইলেকট্রিক ক্ল্যারিফিকেশন দিয়েছে যে তারা এই সম্বন্ধে জানে না বা এটা একটা মিথ্যা ঘটনা, তবে তার সত্ত্বেও কিন্তু এই ওলা ইলেকট্রিকের শেয়ারটা 5% পড়েছে। এরপরের যে কোম্পানিটা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। মারুতি সুজুকি দেখতে পাচ্ছেন আজকের দিনে 2%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। কি জন্য ডাউন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, মারুতি সুজুকির যে Q4 রেজাল্ট, সেখানে তাদের যে নেট প্রফিট সেটা 4% পড়ে গেছে। যদিও বাজারের যে এস্টিমেট ছিল সেটাকে তারা মিট করেছে এবং এই মারুতি সুজুকি কোম্পানিটা এক একটি শেয়ার পিছু 135 টাকা করে ডিভিডেন্ডও দিতে চলেছে। এরপরে একটু ডিটেলসে দেখে নিই, কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার পর ইয়ার 6.4% বৃদ্ধি পেয়েছে। দেখুন, এস্টিমেট ছিল 40,929 কোটি টাকা, সেখানে কিন্তু এস্টিমেট অনুযায়ী তাদের যে রেভিনিউ সেটা আসেনি, 40,673 কোটি টাকা এসেছে। এরপর যদি এবিআইটে দিয়ে দেখি, এখানেও দেখতে পাচ্ছেন এস্টিমেট ছিল 4,897 কোটি, সেটাও আসেনি, সেখানে এসেছে 4,264। এবং যে তাদের মার্জিন সেটা হচ্ছে 6.3%, এস্টিমেট ছিল 11.96%। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা হচ্ছে 3,711 কোটি, যেটা এস্টিমেট ছিল 3,857 কোটি। অর্থাৎ সব দিক থেকে এই মারুতি সুজুকি কোম্পানিটা তাদের এস্টিমেট মিস করেছে। এরপরের যে কোম্পানিটা জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। জেনসল ইঞ্জিনিয়ারিং এই স্টকটা আজকের দিনেও লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে এবং লোয়ার সার্কিটে ওপেন হয়েছিল। মাঝখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু স্টকটাতে মুভমেন্ট দেখা যায়নি। কি জন্য এরকম হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ED6 লুকআউট সার্কুলার এগেনস্ট প্রমোটার জগ্গি ব্রাদার্স। অর্থাৎ ইডি এই জেনসল ইঞ্জিনিয়ারিং এর যে প্রমোটার আছে জগ্গি ব্রাদার্স, তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করার কথা ঘোষণা করেছে। এরপরে যদি দেখি SBI লাইভ, তাদের যে Q4 রেজাল্ট, সেখানে কোম্পানির যে নেট প্রফিট সেটা ফ্ল্যাট রয়েছে 813 কোটি টাকা এবং কোম্পানির যে নেট প্রিমিয়াম ইনকাম সেটা 5% পড়ে গেছে, পড়েছে 23,861 কোটি টাকা। তা সত্ত্বেও যদি দেখেন, কোম্পানির স্টকটা আজকের দিনে 5.15% বেড়ে বন্ধ হয়েছে। তো এত রেজাল্ট খারাপ আসার পরেও কেন SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা 5.15% বেড়ে বন্ধ হয়েছে, চলুন একটু দেখেন। কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 তার পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স সেটা বৃদ্ধি পেয়েছে এবং বড় বড় ব্রোকারেজরা এর যে আউটলুক সেটাকে পজিটিভ দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নোমুরা এবং মতিলাল, এই দুটো বড় বড় ব্রোকারই এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়ে দিয়েছে। তো এই কারণের জন্য স্টকটা আজকের দিনে মার্কেটে এত প্রেসারের কারণে এবং তাদের খারাপ Q4 রেজাল্টের কারণেও ভালো পারফর্ম করেছে। এরপরের যে কোম্পানিটা সুইগি লিমিটেড। সুইগি লিমিটেড আজকের দিনে প্রায় 6%-এর কাছাকাছি ডাউন হয়ে বন্ধ হয়েছে। কি জন্য এখানে দেখতে পাচ্ছেন, সুইগির যে শেয়ার আছে মে ফেস প্রেসার অ্যাট মে 12 লক ইন নিয়ার এন্ড। মানে কোনো কোম্পানির যখন প্রথম আইপিও আসে, বড় বড় যে অ্যাঞ্জেল ইনভেস্টররা থাকে, যারা ধরুন রিটেল ইনভেস্টরদের আগে ইনভেস্ট করতে পারে, তাদের জন্য কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু শেয়ার বিক্রি করতে পারে না। সেই লক ইন পিরিয়ড শেষ হওয়ার পরেই তারা সেই শেয়ারটা বিক্রি করতে পারে। আর কোম্পানির যে লক ইন পিরিয়ড শেষ হবে মেয়ের 12 তারিখে এবং যতদিন এগিয়ে আসছে, এই কারণের জন্য সুইগি শেয়ারটার উপরে একটা বড় প্রেসার দেখা যেতে পারে। এরপরের যে কোম্পানিটা ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন, এই এভিয়েশন সেক্টরে কাজ করা এই কোম্পানিটা আজকের দিনে 3.76% ডাউন হয়ে বন্ধ হয়েছে। ইন্ডিগো স্পিড 6% অন প্রফিট বুকিং আফটার পাকিস্তান সার্চ এয়ারফেস। অর্থাৎ আমাদের যে পড়োশি দেশ আছে পাকিস্তান, তারা ইন্ডিয়া সমস্ত বিমানের জন্য তাদের যে এয়ার স্পেস বা উড়োজাহাজ জায়গা সেগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই জন্য এই ইন্ডিগো শেয়ারটা আজকের দিনে 6%-এর কাছাকাছি পরে বন্ধ হয়েছে। আমাদের এর পরে যে কোম্পানিটা আদানি গ্রুপের কোম্পানি এসিসি লিমিটেড। এসিসি লিমিটেড আজকের দিনে দেখতে পাচ্ছেন 6.35% পরে বন্ধ হয়েছে। আদানি গ্রুপের এই যে কোম্পানি এসিসি, তাদের কোয়ার্টার ফোর ফাইন্যান্সিয়াল ইয়ার 25 এর যে রেজাল্ট সেটা তারা প্রকাশ করেছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা 20% ডাউন হয়ে গেছে, যদিও কোম্পানির যে রেভিনিউ সেটা 13% বেড়েছে। এর পরের যে কোম্পানিটা সায়েন্ট লিমিটেড। সায়েন্ট লিমিটেডও আজকের দিনে প্রায় 5.5%-এর কাছাকাছি ডাউন হয়ে বন্ধ হয়েছে। এবং কি জন্য আজকে সায়েন্টের শেয়ারটা এত পড়েছে, এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল ব্রোকারেজ ফার্ম ট্রিমিং দেয়ার টার্গেট প্রাইস আফটার দ্য কোম্পানিজ মার্চ কোয়ার্টার রেজাল্ট। মানে এই কোম্পানি তাদের কোয়ার্টার পরের রেজাল্ট বার করার পর বিভিন্ন যে বড় বড় ব্রোকারেজ আছে, তারা এই কোম্পানির যে টার্গেট প্রাইস সেটাকে কমিয়ে দিয়েছে। কি কারণের জন্য কমিয়েছে? কারণ এই যে কোম্পানির কোয়ার্টার পরের রেজাল্ট সেটা বড় বড় যে অ্যানালিস্ট আছে তাদের যে এক্সপেকটেশন ছিল সেটাকে পূরণ করতে পারেনি এবং এই কোম্পানিটা 2026-এ তাদের যে গাইডেন্স সেটা নিয়েও কোনো মতামত দেয়নি, যেই কারণের জন্য স্টকটা আজকের দিনে এতটা পরে বন্ধ হয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটা শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। স্টকটি তো দেখতেই পাচ্ছেন একসময় মোটামুটি ঠিকঠাকই চলছিল এবং মার্কেট বন্ধের সময় প্রায় 20 মিনিট আগে
হঠাৎ করে কিন্তু অনেকটা পরে বন্ধ হয়েছে এবং দিনের শেষে প্রায় 8.13% ডাউনে বন্ধ হয়েছে। কি জন্য চলুন একটু দেখে নিই। কোম্পানির যে নেট প্রফিট সেটা হচ্ছে 2139.4 কোটি টাকা এবং মার্কেটের এস্টিমেট ছিল 2142.9 কোটি টাকা আসবে। এই কিছুটা কম হওয়ার কারণেই কিন্তু এই শেয়ারটা এতটা পড়েছে এবং কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম সেটা দাঁড়িয়েছে 5,565 কোটি টাকা এবং মার্কেটের এস্টিমেট ছিল 5,878 কোটি টাকার কাছাকাছি আসবে। এই নেট প্রফিট এবং এনআইআই এই দুটোর কোনোটাকেই তারা বিট করতে পারেনি। এরপরের যে কোম্পানিটা ব্যাংক অফ মহারাষ্ট্র লিমিটেড, এই কোম্পানিটা তাদের কোয়ার্টার পরে রেজাল্ট পেশ করেছে। এই কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 23% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানিটা একটা শেয়ার পিছু 1.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপরের যে কোম্পানিটা হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক আজকের দিনে 3.34% ডাউনে বন্ধ হয়েছে। এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার পরে রেজাল্ট সেটা প্রকাশ করেছে। কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 47% বেড়ে হয়েছে 3,003 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 20% বৃদ্ধি পেয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ডক্টর লাল প্যাথ ল্যাব লিমিটেড। ডক্টর লাল প্যাথ ল্যাব লিমিটেড দেখতে পাচ্ছেন আজকে এই খারাপ মার্কেট পরিস্থিতির মধ্যেও এই শেয়ারটা 1.39% বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন তাদের যে নেট প্রফিট সেটা এর আগের বছরের তুলনায় 81.4% বাড়িয়েছে। কোম্পানির যে নেট প্রফিট আগে ছিল 85 কোটি টাকা সেটা এখন বেড়ে হয়েছে 155 কোটি টাকা এবং কোম্পানির প্রফিট যে মার্জিন সেটাও 15.6% থেকে বেড়ে হয়েছে 25.8%। কোম্পানির যে রেভিনিউ সেটা 10.5% বেড়ে হয়েছে 603 কোটি টাকা। এরপরে দেখে নিই একটু রেজাল্ট ক্যালেন্ডার। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু কোম্পানি আজকে থেকে রেজাল্ট পেশ করতে চলেছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন অতুল, তারপর চেন্নাই পেট্রোকেমিক্যাল, চোলা মন্ডলম ফাইন্যান্স, তারপর ফোর্স মোটর। এখানে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান জিঙ্কের তো রেজাল্ট বেরিয়ে গেছে। এরপরে বললাম লাল প্যাথ ল্যাব লিমিটেড, তারপর এখানে বললাম মহারাষ্ট্র ব্যাংক, তারপর মারুতির রেজাল্ট বেরিয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আদানি গ্রুপের কোম্পানি এনডিটিভি, তারপর ওএফএসএস, ওরিয়েন্ট ইলেকট্রিক, পুনাওয়ালা, তারপর আরবিএল ব্যাংক, তারপর দেখতে পাচ্ছেন রিলায়েন্স আছে, তারপর তো শ্রীরাম ফাইন্যান্সের রেজাল্ট বলেই দিলাম, তারপর টাটা টেকনোলজি আছে, তারপর জেনসার টেক আছে। তারপরে যে কোম্পানিগুলো আগামীকাল তাদের রেজাল্ট পেশ করবে সেগুলো একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভান্টেল আছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক আছে, আইএল আছে, ইন্ডিয়া সিমেন্ট আছে, তারপর দেখতে পাচ্ছেন কামাত হোটেল আছে এবং ভেগরঙ্গি আছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।